গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে মোহাম্মদ অশেকুল ভূঁইয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসান সে আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 19 মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন নেন। গত 8 মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর 14 মে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া বাজার এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ অসিকুল ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় দুদিন পর 16 মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া সহ 23 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40-50 জনের নামে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, ওই মামলার এ পর্যন্ত 3 জন এজাহারভুক্ত এবং 1 জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ নিউজ, NF তানি।